একটি শান্ত গ্রামে ছিল এক অদ্ভুত বিড়াল। তার নাম মিটু। মিটু দেখতে যেমন সাধারণ বিড়ালের মতো তেমন নয়। গায়ে শার্ট প্যান্ট, চোখে গোল চশমা, তবে তার লম্বা লেজটা সবসময় জামার পেছন থেকে বের হয়ে থাকত। কেউ তাকে প্রথম দেখলে হাসত, কেউ অবাক হতো, কিন্তু মিটুকে সবাই সম্মান করত। কারণ একটাই, সে অলস ছিল না, সে পরিশ্রম করত। প্রতিদিন ভোরে মিটু উঠত। অন্য বিড়াল যেখানে রোদে পিঠ দিয়ে শুয়ে থাকত, মিটু সেখানে মানুষের মতো হাঁটত, কাজ খুঁজত। কেউ তাকে ডেকে বলতো, মিটু, আমার বাগানটায় আগাছা জমেছে, একটু পরিষ্কার করে দেবে? মিটু হেসে বলতো, অবশ্যই দেব, তবে মজুরি হিসেবে আমার একটু ফুলকপি চাই। আবার কেউ বলতো, আমার দোকানটা দেখে দাও দুপুর পর্যন্ত, আমি বাজারে যাচ্ছি। মিটু উত্তর দিত, ঠিক আছে, তবে ফিরলে আমাকে এক ঝুড়ি ফুলকপি দিতে হবে। গ্রামবাসী খুশি মনে রাজি হতো, কারণ তারা জানত এই বিড়াল শুধু খাবার জন্য কাজ করে না, কাজকে সে সম্মান করে। একদিন গ্রামের এক প্রবীণ শিক্ষক, নাম তার আব্দুল হাকিম, মিটুকে ডাকলেন। শোনো মিটু, তুমি তো বিড়াল, অথচ মানুষের মতো কাপড় পরে ঘোরো, কাজ করো, কিন্তু বলো তো, মাছ আর দুধ ছেড়ে তুমি ফুলকপি কেন খাও? মিটু হেসে উত্তর দিল, গুরুজন, ফুলকপি আমার কাছে এক বিশেষ প্রতীক, এটা আমার পরিশ্রমের ফল। আমি যদি কাজ করি তবে ফুলকপি পাই, তাই এর স্বাদ আমার কাছে সবার থেকে আলাদা। হাকিম সাহেব গভীরভাবে মাথা নাড়লেন। বুঝলাম, তুমি আসলে আমাদের শেখাচ্ছ খাবারের চেয়ে কাজের মর্যাদা বড়। আরেকদিন কয়েকজন শিশু মিটুর চারপাশে ভিড় করল। মিটু ভাই, তুমি তো অন্য বিড়ালের মতো সারাদিন ঘুমাও না, তুমি এত কষ্ট করো কেন? মিটু তাদের দিকে তাকিয়ে বলল, শোনো বাচ্চারা, অলসতা মানুষের মনকে দুর্বল করে, কাজ মানুষকে সম্মানিত করে। আর মনে রেখো, নিজের চেষ্টায় যা পাওয়া যায় সেটা কখনো কারো দান নয়, সেটা তোমার গর্ব। শিশুরা চুপচাপ শুনল, তাদের চোখে ঝলক খেলল। তারা বুঝল, কাজ মানেই শক্তি, আর শক্তি মানেই স্বাধীনতা। ধীরে ধীরে মিটুর প্রভাব পড়তে লাগল গোটা গ্রামে। যে কৃষক আগে কাজ ফাঁকি দিত, সে এখন নিয়ম করে মাঠে যায়। যে দোকানদার আগে অলস হয়ে বসে থাকত, সে এখন নতুনভাবে দোকান সাজায়। এমনকি গ্রামের বাচ্চারাও খেলাধুলার ফাঁকে নিজেদের ছোট ছোট কাজ করতে শিখল। সবাই এক বাক্যে বলতো, মিটু আসলে এক শিক্ষণীয় প্রাণী। সে আমাদের দেখিয়েছে পরিশ্রমে কোনো লজ্জা নেই। এক সন্ধ্যায় মিটু বটগাছের নিচে বসে ফুলকপি খাচ্ছিল। চারপাশে গ্রামের মানুষ তাকে ঘিরে দাঁড়িয়েছিল। মিটু হেসে বলল, তোমরা সবাই মনে রেখো, কাপড়, চশমা বা লেজ দিয়ে মানুষ আলাদা হয় না, আসল পরিচয় তৈরি হয় পরিশ্রম আর সততার মাধ্যমে। গ্রামবাসীরা হাততালি দিল। আকাশে তখন অর্ধেক চাঁদ উঠেছে, হাওয়ায় হালকা শীতলতা। সবাই বুঝল, একটি বিড়াল তাদের শেখালো জীবনের সবচেয়ে বড় পাঠ।